ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে আমার জন্ম এবং সেখানেই বড় হয়ে ওঠা। আমার গ্রামে বিয়ে হওয়াতে এখন আমি গ্রামেই থাকি, কিন্তু গ্রামে থাকাতে আমার তেমন কোনো সমস্যা হয় না। আমার হাজব্যান্ড গাজীপুর থাকে আর আমি গ্রামে থাকি। গ্রামে আমার বেশ ভালোই লাগে। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে যে বিষয়টা, সেটা হলো এখানে অর্গানিক খাবার পাওয়া যায়। যেমন ধরুন আমাদের পুকুরের মাছ, গাছের পাকা পেঁপে, বরুই, বেল, জাম ইত্যাদি। আমাদের এই জাম গাছটা বেশ বড়, সেজন্য গাছে উঠে জাম পাড়া যায় না, নিচে যা পড়ে তাই কুড়িয়ে খেতে হয়। আমার তো জাম খেতে খুবই ভালো লাগে, সেজন্য দিনে 2-3 বার চলে আসি জাম কুড়ানোর জন্য। যখনই জাম খেতে ইচ্ছে করে তখনই ছুটে চলে আসি। এটা কি শহরে থাকলে সম্ভব হতো? হতো না। আর এভাবে নিজ হাতে কুড়িয়ে কিছু খাওয়ার মজাই আলাদা। আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে। দেখতে দেখতে আমি অনেক জাম কুড়িয়ে ফেলেছি, মানে আমার হয়ে যাবে। এই যে দেখুন, এই জামগুলো কুড়িয়েছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এবার জামগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর ভর্তা মাখিয়ে খাবো। ঘরের ভিতরে আর যাইনি, বাহিরে কল আছে তাই সেখানেই ধুয়ে নিচ্ছি। জামগুলো ধোয়া হয়ে গেছে। এবার গাছ থেকে কাঁচামরিচ পেড়ে নেব। এই কাঁচামরিচগুলো এতটাই ঝাল, মাত্র 3টা কাঁচামরিচ নিয়েছি। এবার কাঁচামরিচ আর লবণ দিয়ে বাহিরেই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে জাম ভর্তা খাবো। মাঝে মাঝে ভাবলে ভালোই লাগে, এই গ্রামে থাকাতে কত সুবিধা পাচ্ছি। এই ধরুন এই জামের কথাই, আমাদের শরীরের জন্য কত উপকারী এই জাম, অথচ এই জাম ফ্রিতে খেতে পারছি। আমার মাকে দেখতাম স্টিলের বক্সে কাঁচামরিচ, লবণ এবং জামগুলোকে ভালো করে ঝাঁকি দিয়ে ভর্তা বানিয়ে দিত। তো আমার আর এত কষ্ট করতে ইচ্ছে করছিল না, তাই হাতে চটকিয়েই খেয়ে নিচ্ছি। জামগুলো এত সুস্বাদু, বেশি মিষ্টিও না আবার টকও না। অসাধারণ লাগছে এই জাম ভর্তা। আর এই প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়াতে মনে হচ্ছে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছে। প্রচণ্ড গরমের পর 2-3 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি হওয়াতে এখন আবহাওয়াটা খুবই অনুকূলে। আর এই সুন্দর আবহাওয়াতে ছাদে বসে বিকেলে জামের ভর্তাটা খাওয়াতে আজকের বিকেলটা খুবই ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।